চট্টগ্রাম বন্দরের মাশুল বাড়ায় অসন্তোষ প্রকাশ করছেন রফতানিকারকরা। তারা বলছেন, বন্দর বিপুল মুনাফায় তবুও কেন বাড়ল মাশুল। উদ্যোক্তারা বলছেন, অর্থনীতি যখন টালমাটাল, ব্যবসায়ীরা চাপে, তখনই কেন মাশুল বাড়ানো হলো। আলাপ আলোচনা ছাড়া একতরফা সিদ্ধান্তের তীব্র সমালোচনা করছেন রফতানিকারকরা। সাইদারমানের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম বন্দর দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের গুরুত্বপূর্ণ অংশীদার। অবকাঠামো বিদায়ী অর্থ বছরের রেকর্ড প্রায় ৩,০০০ কোটি টাকা মুনাফা করে এই বন্দরটি। হিসাবটি আরও স্পষ্ট হবে টাকার মানের পতনের সঙ্গে পর্যালোচনায়। এখন প্রতি ডলারের দাম ১২২ টাকা। গত ৩-৪ বছরে টাকার মানের পতন হয়েছে প্রায় ৪০%। ফলে বন্দরের আয় প্রায় দ্বিগুণ হয়েছে। আর আয় দ্বিগুণ, রেকর্ড মুনাফা, তারপরও মাশুল বাড়িয়েছে কর্তৃপক্ষ। ব্যবসায়ী নেতারা প্রশ্ন তুলছেন, অর্থনীতি টালমাটাল, ব্যবসায়ীরা নানামুখী চাপে। রপ্তানিকারকরা যখন প্রতিযোগিতায় টিকে থাকার লড়াই করছেন, ঠিক তখন বন্দরের বাড়তি মাশুল, এতে নিত্যপণ্যের দামও বাড়বে বলে মনে করা হচ্ছে। আমরা স্টেক হোল্ডার, আমরা সর্বোচ্চ গার্মেন্টস, বন্দরের 80% মালামাল কিন্তু গার্মেন্টসের, যাওয়া আসা সব গার্মেন্টসের। আরএমজি সেক্টরে 80% মালামাল। আমাদের সাথে কোনো আলোচনা করলো না। চিটাং পোর্ট অথরিটি তারা বললো আমরা সবার সাথে আলোচনা করে বৃদ্ধি করেছি। কার সাথে আলোচনা করেছে? আমরা 80%, আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। যখন একদম শেষ, যখন আমরা এই দাবি বিভিন্ন জায়গায় আমরা করলাম, তখন একদিন আমাদের সাথে আলোচনা আসলো। সেটা কোনো আলোচনা বলে না, তখন অলরেডি বাড়াবার সিদ্ধান্ত ফাইনাল। তথ্যপত্র বলছে, বন্দরের নতুন ট্যারিফ আন্তর্জাতিক সংস্থা বিশ্বব্যাংক গ্রুপের আইএফসির সঙ্গে মিলে যায়। তবে সমালোচনা বড় হয়েছে কারণ সংস্থাটি এতে বিনিয়োগ করতে আগ্রহী। আর সরকার মাশুল বাড়িয়ে এটি বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় করার পদক্ষেপ নিচ্ছে। তবে বাড়তি ট্যারিফ বন্দর নয়, বিদেশি অপারেটরকে ফায়দা দিবে। আর আমরা তো এটা বিশ্বাস করি যে চিটাং পোর্টেও কিন্তু ওদের খরচ বেড়েছে, ওদেরও বিভিন্ন জায়গায় খরচ বেড়েছে। আর যেহেতু আমরা ডলারে পেমেন্ট করি, ডলার আস্তে আস্তে 60, 70, 75 থেকে ডলার 122 টাকা এখন হচ্ছে। তাহলে চিটাং পোর্ট তো ওয়েল কম্পেনসেটেড। এখন তারপরেও যদি বাড়ানো যদি দরকার হয়, তাহলে ধাপে ধাপে বাড়ানো, স্লোলি 10% বাড়ালো, আবার হয়তো 6 মাস 1 বছর পরে আবার 10%, আবার 10%, এভাবে যদি করতে পারে, তাহলে কিন্তু আমরা সহনীয় মাত্রায় থাকে, আমরা এটাকে অ্যাবজর্ব করতে পারি। একসঙ্গে 41% বাড়াইলে এটা আমাদের জন্য অ্যাকসেপ্টেবল না। পর্যালোচনায় দেখা যাচ্ছে, বন্দরে আসা 20 ফুট এককের একটি কন্টেনার ব্যবস্থাপনা এখন খরচ প্রায় 22,000 টাকা বাড়ল। এটি এতদিন 60,000 টাকার কাছাকাছি থাকলেও এখন বাড়তি মাশুল ঠেকেছে 83,000 টাকা। বাড়তি ট্যারিফ যোগ হয়ে চট্টগ্রাম বন্দর এখন এই অঞ্চলের ব্যয়বহুল অবকাঠামোতে পরিণত হলো। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।